কোন তালাক হচ্ছে, তালাকে রুজই নাকি তালাকে বাইন নাকি তিন তালাকে মুগাল্লাজা? তালাকে রুজই হলে কিভাবে ইদ্যত পালন করবেন, কোথায় ইদ্যত পালন করবেন এবং কতদিন ইদ্যত পালন করবেন? ইদ্যত পালন করা অবস্থায় স্বামীর কি হক থাকে, স্ত্রীর কি হক থাকে? বাইন তালাক হলে কিভাবে ইদ্যত পালন করবে, কোথায় ইদ্যত পালন করবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত দিনী ভাই ও বোনদের জীবনে তালাক হয়েছে বা এখনো চলমান তালাক রয়েছে বা যারা বৈবাহিক জিন্দেগি দাম্পত্য জীবনে আছেন, তাদের এই তালাকের মশলাটা জানা খুব জরুরি। তালাক একটু ইসলাম তালাককে কখনো চায় না। হাদিসের মধ্যে আছে আবগাদুল হালাল ইলাল্লাহ তালাক। ইসলামের চাহিদা হলো যে একটা দাম্পত্য জীবন যখন শুরু হবে, তো যেভাবেই হোক না কেন এই দাম্পত্য জীবনটা যেন টিকে যায়। দরকার হলে এটার ক্ষেত্রে ছেলে একটু স্যাক্রিফাইস করবে, দরকার হলে এটার ক্ষেত্রে মেয়েরা স্যাক্রিফাইস করবে। ইসলামের চাওয়া, সর্বোচ্চ চাওয়া যে একটা সংসার টিকে যায়। কিন্তু যদি কখনো যৌক্তিক কারণে ব্যাপারটা এমন সিদ্ধান্ত এসে চলে যায় যে আর সংসার করা সম্ভব না, এখন তালাকে আসতে হবে, তো এরপরে অনেকে দেখা যায় যে পরামর্শ ছাড়াই তারা তালাক দিয়ে দেয়। এক একজন এক এক রকম করে তালাক দেয়, পরবর্তীতে যে অনেকগুলো ঝামেলা হয়। তো এই জন্য আজকে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করব। তো এক নম্বর, সকলের কাছে আবদার করব যে কখনোই কেউ স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে একেবারেই তিন তালাক দিয়ে দিবেন না। আমাদের অনেক সময় হয় কি, যে তোর সাথে সংসার করবো না, একবারেই তিন তালাক দিয়ে দিই। এটার অনেক সাইড ইফেক্ট আছে এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। তো এই জন্য কোরআনে পাকের মধ্যে তালাক কিভাবে দিবে এবং হাদিসের মধ্যে এবং ফিকহের কিতাবের মধ্যে স্পষ্ট এগুলোর হুকুম বর্ণনা রয়েছে। মূলত আসলে তালাক তিনভাবে হয়। একটা হলো তালাকে রুজই, এক তালাকে রুজই হতে পারে, দুই তালাকে রুজই হতে পারে। তো যারা ওলামা ইকরাম তারা তো বুঝবেন, যারা সাধারণ মানুষ তাদেরকেও বলতেছি যে ফেরতযোগ্য তালাক, সেটা লিখিত বলেন বা মৌখিক বলেন, যদি বলা হয় এক তালাকে রুজই বা বলেন যে ফেরতযোগ্য তালাক, অথবা শুধু যদি বলে তোকে আমি এক তালাক দিলাম, তাহলে তালাকে রুজই হয়। এই তালাকে এই এক তালাক হতে পারে, দুই তালাক পর্যন্ত হতে পারে। কেউ যদি বলে যে এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, আর অন্য কোনো শব্দ ব্যবহার না করে, এটাকে তালাকে রুজই বলা হয়। তালাকে রুজইর হুকুম হলো যে ইদ্যত চলাকালীন যেই ইদ্যত চলবে 3 মেন্স পরিমাণ যে ইদ্যতের সময়, এই ইদ্যত করা অবস্থায় স্বামী এবং স্ত্রী উভয়কে আবার বোঝাপড়া করার চেষ্টা করবে। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, ফিকহের কিতাবের মধ্যে আছে যে নারীরা ইদ্যত পালন করবে স্বামীর বাসায়। আমাদের দেশে অনেক সময় হয় কি, তালাক হওয়ার সাথে সাথে নারীরা বাবার বাড়িতে চলে যায়। স্বামীর সাথে বোঝাপড়া করা, যখন একই বাসার মধ্যে থাকবে, তালাক হয়ে গেছে, দুজন আলাদা থাকে কিন্তু একই বাসার মধ্যে থাকে, স্বামী বাজার করে দিচ্ছে, স্বামী তাকে ডাক্তার দেখাচ্ছে, স্বামী তার সমস্ত জরুরত পুরা করতেছে, তার ইন্টারনেট বিল পুরা করে দিচ্ছে। একটা সময় স্ত্রী মনে হবে যে হায় রে, যে স্বামীটা আমাকে তালাক হয়ে গিয়েছে তারপরেও সে আমার হক আদায় করতেছে। আবার এদিকে নারী দেখবে যে নারীও ঘরের মধ্যে আছে, রান্নাবাড়ি করতেছে, তাকে খানা খেতে দিচ্ছে। একটা সময় ছেলেও চিন্তা করবে যে থাক, এই বউটা আমার ভালোই, দরকার নেই। তো এভাবে যখন তারা ইদ্যতের সময়টা স্বামীর বাড়িতে পালন করবে, তো দেখা যাবে যে খুব অল্প কয়েকদিনের মধ্যেই তারা আবার একে অপরকে বোঝাপড়া করে নিয়ে আবার সংসার শুরু করবে। কিন্তু যখনই তারা ইদ্যত দূরে চলে যায়, তালাক হওয়ার সাথে সাথেই বাড়ি থেকে বের করে দেয় বা বাড়ি থেকে বের হয়ে যায়, বোনের বাসায় থাকে, বাবা মায়ের বাসায় থাকে, তো স্বামীর সাথে বোঝাপড়া করার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য ফিকহের কিতাবের মধ্যে আছে যে এক তালাক এবং দুই তালাক যদি হয়, ইদ্যত যে সময়টা আছে, ইদ্যতটা স্বামীর ঘরে পালন করবে। স্বামীর ঘরে যদি একান্তই স্বামী মেরে ফেলবে, স্বামীর বাড়ির লোক মেরে ফেলবে, অত্যাচার করবে, এইরকম যদি কোনো ভয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে বের হওয়া যায় আছে। কিন্তু স্বামী যদি বলে অসুবিধা নাই, যে তুমি আমার বাড়িতে নিরাপত্তার সাথে পরিবার আছে, ইদ্যত পালন করো, তাহলে এক তালাক বা দুই তালাকের রুজইতে অবশ্যই ইদ্যত স্বামীর বাড়িতে পালন করবে। সেই ক্ষেত্রে সাজগুজ করবে, স্বামীর সামনে দিয়ে ঘোরাঘুরি করবে, স্বামীও তার জন্য বাজারঘাট করবে। এই 3টা মাস তারা শুধুমাত্র স্বামী সুলভ, স্ত্রী সুলভ কাছে শুইবে না, তারা দেখবে। এর মধ্যে যে কয়দিন লাগে, যদি তারা মনে হয় যে না আমরা আবার স্বামী স্ত্রী হয়ে যাই, তো বাস কোনো বিবাহ করা লাগবে না, নতুন কোনো মোহর ধরা লাগবে না, শুধুমাত্র বাস মৌখিকভাবে যদি বলে যে ঠিক আছে তোমাকে ফেরত নিলাম, তাহলে ফেরত হয়ে যাবে। অথবা যদি স্বামী সুলভ, স্ত্রী সুলভ কোনো আচরণ করে, যেমন স্বামী তাকে জড়িয়ে ধরলো, চুমা দিল, বাস এতটুকু যদি করে, তাহলে সে স্ত্রী আবার আগের বহালে চলে যাবে। তো এইভাবে তালাকের রুজই 2বার দেওয়া যায়, একবার, 2বার। এখন এই এক তালাক দুই তালাকের মধ্যে আরেকটা আছে, যেটা হলো বাইন তালাক। অর্থাৎ কেউ যদি শব্দের মধ্যে বলে তোকে এক তালাকে বাইন দিলাম, অনেক সময় কাজী সাহেবরাও ইচ্ছা করে লিখে রাখে এক তালাক, দুই তালাক, তিন তালাকে বাইন। না, ইসলামের
আদর্শ হলো তালাক যদি দিতেই হয় কোনো কারণে, তাহলে একবারে 3 তালাক দিয়ে দিবে না, একেবারে বাইন তালাক দিবে, তালাকে রজিয়েই দিবে, যেন তাকে ফেরত নেওয়া যায়। সে যদি শুধরায় যায়, অনেক সময় অনেক নারীরা আছে যে প্রথমে স্বামী হারাইলে কি না হারাইলে কি এটা পরোয়া করে না, যখন 1 তালাক হয়ে যায় তখন সেই নারী অনুতপ্ত হয়। বা অনেক সময় ছেলেও স্ত্রীর মর্যাদা বুঝে না, বাস তালাক দিয়ে দিছে, তালাক দেওয়ার পরে বুঝে না আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, এই জন্য যেন কোনো আয়োজন ছাড়াই যেন আবার ফেরত নিতে পারে, এই জন্য 1 তালাক দিবে। এটাই হলো আহসান তালাক, এটাকে ফিকহের কিতাবে উত্তম তালাক বলা হয়েছে, উত্তম তরিকা। আচ্ছা, এরপরে যদি 1 তালাক এবং 2 তালাকে বাইন হয়, 1 তালাকে বাইন হোক আর 2 তালাকে বাইন হোক, তাহলে ইদ্যতের মধ্যে হোক বা ইদ্যতের পরে হোক, নতুন যদি আবার তারা চায়, যদি 1 তালাকে বাইন হোক বা 2 তালাকে বাইনও যদি হয়, তবুও ইদ্যত পালন করবে স্বামীর ঘরে। স্বামী তার দেখভাল করবে, শুধুমাত্র স্বামী সুলভ আচরণ হবে না, তার বাজার করে দিবে, তার নিরাপত্তা দিবে, অসুস্থ হলে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া এটা স্বামীর দায়িত্ব। যতদিন পর্যন্ত ইদ্যত চলবে ততদিন পর্যন্ত স্বামীর দায়িত্ব পুরা করবে। আমাদের দেশে ট্রেডিশন হলো যে বাড়ির থেকে বের করে দেয়, নফকা সুক্কা 30,000 টাকা দিয়ে শেষ করে দেয়। না, শুধু টাকা দিলে এটা আদায় হবে না, বরঞ্চ একজন নারী আজকে ইদ্যত চলতেছে তার, সে অন্য কোনো স্বামীর কাছে যেতে পারবে না। আপনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন, তাহলে এই নারীটা যাবে কোথায়? এই জন্য ইদ্যত মানে শুধু খোরপোশ দেওয়া না, ইদ্যত চলা অবস্থায় নফকা এবং সুকনা উভয়টাই ওয়াজিব স্বামীর উপরে। যতক্ষণ পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবে ততক্ষণ স্বামীর উপরে ওয়াজিব স্ত্রীর নফকাও দিবে, স্ত্রীর সুকনাও দিবে। হ্যাঁ, যদি একান্ত নিরাপত্তাহীনতায় সমস্যা হয়, নারী নিরাপত্তাহীনতায় ভোগে অথবা পুরুষ নিরাপত্তাহীনতায় ভোগে, সেই ক্ষেত্রে তাকে আলাদা করে দিতে পারে। আর কোনো নারী যদি নিজে জোর করে স্বামীর বাড়ি থেকে চলে যায়, সেই ক্ষেত্রে নারী শুধু মোহর পাবে, কিন্তু সে নফকা পাবে না। আচ্ছা, তো যদি 2 তালাকে বাইন হয়, তাহলে হুকুম হলো যে ইদ্যতের মধ্যেও যদি মনে করে 3 মাসের মধ্যে ফেরত নিতে হলে সে নতুন করে বিবাহ করতে হবে, ন্যূনতম যে মোহর আছে এই মোহর ধরতে হবে। নতুন, একেবারেই নতুন বিবাহ, 2 জন সাক্ষী লাগবে এবং নতুন মোহর হবে। যদি 2 তালাকে বাইন হয়, তবুও ইদ্যতের মধ্যে হোক বা ইদ্যতের বাহিরে হোক, নতুন করে বিবাহ করতে হবে স্বামীর সাথে 2 জন সাক্ষীর মাধ্যমে এবং নতুন মোহর ধরতে হবে। কিন্তু যদি 3য় নম্বর তালাক হয়ে যায়, তো 1 তালাক এবং 2 তালাক পর্যন্ত রজিও হতে পারে, বায়েনও হতে পারে। তালাকে রজি যদি হয়, তাহলে কোনো বিবাহ ছাড়া, সাক্ষী লাগবে না, মোহর লাগবে না, আবার ফেরত নিয়ে নিতে পারে। আর যদি 1 তালাকে বাইন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে নতুন করে বিবাহ করতে হবে, ইদ্যত পালন করতে হবে, 2 জন সাক্ষী লাগবে এবং নতুন করে মোহর দেওয়া লাগবে। কিন্তু যদি 3 তালাক হয়ে যায়, কোরআন পাকের মধ্যে আছে তালাক মাররাতান, তুমি দেখলা যে 2 বার তালাক দিছো, কেন তালাক দিবে, কিভাবে তালাক দিবে, কোন পর্যায়ে গেলে তালাক দিবে, এটা নিয়ে আমি আরো আলোচনা করেছি, ইনশাআল্লাহ আমি আরো আলোচনা করব। তো যদি কেউ 1 তালাক দিয়ে ফেলেছে, আবার 1 বছর পরে 2য় তালাক দিয়ে ফেলেছে, এরপরে যে যদি আবার কেউ 3য় তালাক দিয়ে দেয়, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, ফাইন তাল্লাকাহা, যদি সে আবার 3য় নম্বর তালাক দিয়ে ফেলে, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই স্বামীর জন্য আর কোনোভাবেই হালাল হবে না। না রুজাতের মাধ্যমে হালাল হবে, যেমন 1 তালাকে রুজি এবং 2 তালাকে রুজির মধ্যে যেভাবে হালাল হতো, এই স্ত্রী এই স্বামীর জন্য না রুজাতের মাধ্যমে হালাল হবে, না তালাকে বায়েন হলে যেমন শুধু বিবাহ করলে হতো, এই বিবাহের মাধ্যমে আর হালাল হবে না। এটা কিভাবে হালাল হবে? হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না হবে, এরপরে ওখান থেকে যদি কোনো সময় ফাঁকা হয়, খালি হয়, স্বামী হারা হয়, তারপরে এই স্বামী আবার বিবাহ করতে পারবে। এবং অনেকের ঘটনা এটা ঘটেও যে প্রথমে স্ত্রীর সাথে 3 তালাক হয়ে গিয়েছে, এরপরে সে অন্যতে বিবাহ করেছে, বিবাহ করার পরে ওই জায়গায় যেয়ে দেখতেছে যে ওই স্বামী মুনাসিব না, পরে তার সাথেও সরাসরি হয়ে গেছে, পরে আবার ফিরে আসার পরে এই স্বামী আবার তাকে প্রস্তাব পাঠিয়েছে যে তুমি যেহেতু অন্য জায়গায় সংসার করতে পারলো না, আসো আবার আমি সংসার করি। এরকম আমার জানা মতে প্রায় অনেকগুলো এরকম সংসারে আবার পরবর্তীতে জুড়েছে। তো 3 তালাক হয়ে যাওয়ার পরেও কখনো কখনো আবার মনে হতে পারে, অনেক সময় সাথে সাথে মনে হয় না, ইদ্যত পালন এখনো স্বামীর ঘরেই করবে। তো অনেক সময় মনে হয় না যে আমার স্ত্রী তালাক দেওয়ার সময় স্ত্রীর প্রতি রাগ থাকে, অথবা নারীরা যখন খোলা চায় তখন স্বামীর প্রতি রাগ থাকে। কিন্তু যখন তারা দুনিয়াকে আবার বুঝতে শিখে, আরেকটা সংসারে যায়, তখন সে বুঝে যে না, আগের স্বামী আমার অনেক ভালো ছিল। তো একটা সময় যে দেখা যায় যে তার সাথেও ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এরপরে এসে যদি স্বামী তাকে বিবাহ করে, তাহলে বিবাহ বৈধ হবে। কিন্তু যদি কোনো স্ত্রীর সাথে 3 তালাক হয়ে যায়, ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য কারোর সাথে সংসার না করবে, ততক্ষণ পর্যন্ত এই স্বামীর জন্য আর হালাল হবে না। আমাদের দেশে 2টা কথা বলে আমি শেষ করব, যে একটা হলো অনেক পরিবার আছে যারা 3 তালাক হয়ে গিয়েছে, কিন্তু স্বামী এটা
আমার স্ত্রী একেবারেই হারায় যাবে অথবা অন্য কোথাও বিবাহ করতে হবে, এই কথা চিন্তা করে 3 তালাক হওয়ার পরেও তারা সংসার করতে থাকে। এটা কিন্তু সম্পূর্ণ জেনায়ের সংসার চলতেছে। অনেক নারীরা আছেন আমাদেরকে বারবার করে বলেন যে হুজুর এরকম 3 তালাক দিয়ে দিয়েছেন, উনি বলে কিছু হবে না, তওবা করে নিয়েছি। না ভাই, 3 তালাক যদি হয়ে যায় তাহলে এটা তওবার মাধ্যমে আর স্ত্রীর সাথে সংসার করা যাবে না, এমনকি শুধুমাত্র বিবাহ করলেই হবে না। যেহেতু 3 তালাক হয়ে গিয়েছে অতএব আপনাকে এখানে বিচ্ছেদ হতেই হবে। অনেকে দেখা যায় মুরব্বী বয়সে যে তালাক দিয়ে দেন, তো তারা বলে যে সংসার হয়ে গেছে, 4-5টা সন্তান আছে, কেমনে এখন আলাদা হব? না, 3 তালাক যদি হয়ে যায় তখন আপনাদেরকে আলাদা হতেই যাবে। হ্যাঁ, যদি পরবর্তীতে আবার যদি আপনারা মনে করেন যে আমরা আবার একত্রে সংসার করতে চাই, তো এটার জন্য ইসলামের সুন্দর বিধান আছে। আর এক ভাইয়ের সাথে বিবাহ হবে, সে যদি আবার তাকে তালাক দিয়ে দেয় তো আবার এই স্বামীর সাথে সে সংসার করতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অতএব আপনি কোন তালাক হচ্ছে, তালাকে রুজঈ নাকি তালাকে বাইন নাকি 3 তালাকে মুগাল্লাজা? তালাকে রুজঈ হলে কিভাবে ইদ্যত পালন করবেন, কোথায় ইদ্যত পালন করবেন এবং কতদিন ইদ্যত পালন করবেন? ইদ্যত পালন করা অবস্থায় স্বামীর কি হক থাকে, স্ত্রীর কি হক থাকে? বাইন তালাক হলে কিভাবে ইদ্যত পালন করবে, কোথায় ইদ্যত পালন করবে এবং তালাকে বাইনের পরবর্তীতে স্বামীর কাছ থেকে আসার কি তরিকা রয়েছে, এই ব্যাপার নিয়ে স্পষ্ট করা হলো। যদি তালাকে রুজঈ হয় তাহলে বিবাহ ছাড়াই স্বামীর কাছে ফিরে আসতে পারবে, আর যদি তালাকে বাইন হয়, 1 তালাক হোক বা 2 তালাক হোক, তাহলে স্বামীর কাছে ফিরে আসতে হলে ইদ্যতের মধ্যে হোক অথবা ইদ্যতের বাহিরে হোক, স্বামীর কাছে আসতে হলে নতুন করে বিবাহ করতে হবে 2 সাক্ষীর মাধ্যমে এবং নতুন মোহর দিতে হবে। আর যদি 3 তালাক হয়ে যায়, চাहे সেটা তালাকে রুজঈ হোক চাहे সেটা তালাকে বাইন হোক, 3য় নম্বর তালাক হয়ে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর কাছে বিবাহ না করবে আর বিবাহ করতে পারবে না। হ্যাঁ, যদি অন্য স্বামীর কাছে বিবাহ করে এবং কোনোদিন যদি ওই স্বামীর কাছ থেকে ছাড়া পায় বা আলাদা হয়, তালাক হয়ে যায় বা ওই স্বামী মারা যায়, তাহলে এই আবার পূর্বের স্বামীর সাথে সংসার করতে হবে। আর একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, বাংলাদেশের আইনেও 3 তালাক হওয়ার পরেও 90 দিনের মধ্যে তারা যদি আবার পরস্পরে একত্রিত হতে চায় তাহলে তারা একত্রিত হতে পারবে। এই যে আইনটা রয়েছে, এই আইনটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। অতএব আমি দেশকে ভালোবাসি, কিন্তু দেশের যে আইনগুলো শরীয়ত পরিপন্থী বা যেগুলো ডাইরেক্ট শরীয়তের সাথে সাংঘর্ষিক, সেটা এজ এ মুসলিম হিসাবে না আমার মানার অনুমতি আছে না আপনার মানার অনুমতি আছে। এই জন্য সরকারি যে সমস্ত অন্য যে নিয়মগুলো আছে, আইনগুলো আছে, অবশ্যই আমরা একজন ভালো নাগরিক হিসেবে সেগুলো পালন করব। কিন্তু শরীয়ী যেই সমাধানগুলো আছে বা ইসলামের যে নিয়মগুলো আছে, দাম্পত্য জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা জায়গায় যে ইসলামী নিয়মগুলো আছে, সরকারের কোনো আইন যদি ইসলাম বহির্ভূত হয়, সেক্ষেত্রে প্রত্যেক মুসলিমের জন্য জরুরি যে এই সর্বপ্রথম ব্যক্তি জীবনে ইসলাম অনুযায়ী আমল করবে, আর সরকারি যে আইন রয়েছে সেগুলোর জন্য পদক্ষেপ নেবে, সেগুলো কিভাবে পরিবর্তন করা যায় এটার জন্য রিড করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আমাদের এই সরকারি যে কিছু তালাকের ব্যাপারে আমাদের সরকারি যে সিস্টেম রয়েছে আমাদের বাংলাদেশে, কয়েকটা সিস্টেমে আছে তালাকই হয় না, এবং তালাক হওয়ার পরে এই যে সরকারি সিস্টেমে বলা হয়েছে যে 90 দিনের মধ্যে তারা রিটার্ন করলে তারা আবার স্বামী স্ত্রী হয়ে যেতে পারবে, এই আইনের উপর ভিত্তি করে বহু সংসার 3 তালাক হওয়ার পরেও তারা আবার নিজেরা কামব্যাক করে সংসার শুরু করছে। এটা দায়ভার কে হবে? এই জন্য ভাই, সরকারি এই যে নিয়ম রয়েছে এই নিয়মের উপরে ভিত্তি করে কেউ আবার সংসার শুরু করবেন না। যদি 1 তালাকে রুজী হয় তো আবার সংসার শুরু করবেন, যদি 2 তালাকে বাইন হয় তো নতুন করে বিবাহ করবেন 2 সাক্ষীর মাধ্যমে, কোনো লজ্জার কিছু নাই। যদি 3 তালাক হয়ে যায় তাহলে আর কখনো তাকে ফেরত নিতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।